الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. ثم نتمدين بخير. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমাদের 40 আর 90 থেকে 34 নম্বর হাদিস নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। এই হাদিসটি রিওয়ায়াত করেছেন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু عن أبي سعيد الخدري رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان। আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবী এবং অনেক হাদিস রিওয়ায়াত করেছেন। তিনি বলতেছেন যে আমি শুনেছি, সামিআতু আমি শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাআ, মান অর্থ যে, যে নাকি, মানে আল্লাযী, মান মানে কি আল্লাযী, আল্লাযী রাআ, রা অর্থ দেখেছে। মান রাআ মিনকুম, তোমাদের মধ্যে যে দেখেছে, যে ব্যক্তি দেখেছে, মুনকারান, মুনকার অর্থ হলো যে কোনো খারাপ কাজ, যে কোনো একটি কাজ, যে কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, তাকে কি বলা হয়? মুনকার। তা আপনি যদি দেখেন কোন একটি মুনকার, কোন একটি খারাপ কাজ দেখেন, অথবা আপনি এমন একটি কাজ যে হচ্ছে জানতে পারেন যে ওখানে খারাপ কাজ হচ্ছে, কিন্তু ওই খারাপ কাজটি যদি মানে প্রকাশ্য থাকে, দেখতেছেন, অথবা আপনি জানতে পেরেছেন ওখানে একটি খারাপ কাজ হচ্ছে, তখন আপনার কি করণীয় আছে? আপনি ওই খারাপ কাজটাকে ফালইউগাইয়িরহু, মানে পরিবর্তন করে ফেলবেন। তাগয়ীর, ইউগাইয়ির মানে কি? মানে পরিবর্তন করে ফেলা। যেমন ধরেন একজন ব্যক্তি সে যাচ্ছে রিয়াদ রোডে, কিন্তু কিছুক্ষণ পরে সে গায়্যারাত তারিক ইলাল কাসিম, মানে রিয়াদের রোড চেঞ্জ করে সে কাসিমের রোডে চলে গিয়েছে। তো এইভাবে তাগয়ীর মানে এটাকে, ওই মুনকারটাকে সে পরিবর্তন করে ফেলতে হবে। মানে মুনকারটা রাখা যাবে না। তো বলতেছে তোমাদের মধ্যে কেউ যদি কোন একটি মুনকার দেখে, তখন সে কি ওই মুনকারটাকে চেঞ্জ করে ফেলবে। চেঞ্জ করবে কি? তার হাত দিয়ে। মানে অর্থাৎ সে যদি হাত দিয়ে চেঞ্জ করতে পারে, মানে আপনার এই শক্তি আছে যে আপনি হাত দিয়ে চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ যে জিনিসটি আছে, যে জিনিস দিয়ে মুনকার করা হয়, যেমন ধরেন কেউ গানের যে বাজনা আছে, গিটার, হারমোনিয়াম, ওইটা যদি আপনি পারেন ভেঙে ফেলবেন। যদি আপনি এরকম সক্ষম হন, বাধা দিবেন যে এই কাজটি করা যাবে না। মানে হাত দিয়ে, মানে আপনি এই জিনিসটা সরাই দিবেন, করা যাবে না। হাত দিয়ে আপনার পাওয়ার আছে, হয় আপনি
আপনার ঘরের ভিতরে আপনি নিজেই ফ্যামিলির হেড আপনি করতে পারবেন, হাত দিয়ে এই মুনকারটা আপনি সরাইতে পারবেন, অথবা আপনি কোনোখানের হেড, আপনার অফিসের হেড, আপনি স্কুলের হেডমাস্টার, অথবা আপনার ক্লাসের আপনি টিচার, এবং যারা নাকি শাসক দেশের, তারা যারা নাকি হাত দিয়ে করতে সক্ষম, তারা হাত দিয়ে এই খারাপ কাজটাকে কি বন্ধ করবে। এবং মনে রাখবেন, খারাপ কাজটি যদি প্রকাশ্য হয় কিন্তু গোপনে কেউ দেখতেছে না, সে গোপনে খারাপ কাজটা আপনি মানুষের বাসায় মানুষরা কি করতেছে তাকে খুঁজি বের করা আপনার প্রয়োজন নেই, কিন্তু এই খারাপ কাজটা দেখা যাচ্ছে, আপনি দেখতেছেন অথবা অন্য ভাইরা দেখতেছে, তখন প্রকাশ হয়ে গিয়েছে, তখন এটাকে আপনি কি ইনকার করবেন, আপনি বাধা দিবেন। কিন্তু যেই কাজটি গোপনে গোপনে করতেছে, কেউ দেখতেছে না, কিন্তু আমাদের তাজাসসুস মানে ঘরে যাই ওকে দেখা প্রয়োজন আছে কি করতেছে, তারপরে আপনি মানা করেন না, দরকার নেই। কিন্তু যদি আপনি জানতে পারেন 100% শিওর এবং আপনার সক্ষম হন এই কাজটি বাধা দেওয়া, তখন আপনি বাধা দিবেন। কিন্তু যদি আপনার কাছে কোনো জ্ঞান না থাকে এই বিষয়ে এবং আপনি জানেন না, কিন্তু মানুষের বাসায় গিয়ে মানে দোষ খোঁজা প্রয়োজন নেই। কথা বুঝতে পারছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি, মান রাআ, যে দেখেছে। এখন আপনার এই হাতে এই খারাপ কাজটি পরিবর্তন করার জন্য আপনার পাওয়ার নেই, সেজন্য আপনাকে দ্বিতীয় মার্তাবা, দ্বিতীয় দিক রাসূল আপনাকে দেখিয়ে দিয়েছে, যে নাকি হাতে এটা পরিবর্তন করতে পারবে না। ওমান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, সে কি করবে? মুখ দিয়ে বলবে। আবার হাতের ব্যাপারে আরেকটা ওলামা বলছে যে হাতে শুধু মানে সরিয়ে দেওয়া একটা জিনিস, অথবা হাতে লেখা, মানে কেউ যদি বই লেখে অথবা পেপারে কোন একটা ম্যাগাজিনে একটা খারাপ কাজ হচ্ছে তার সম্বন্ধে লেখা, এটাও হাতেরও এটা আপনার প্রতিবাদ করা হবে, যে হাতে লেখলেন, এটাও একটা হাতের কাজ। আচ্ছা, হাতে পারলো না, সে কি করবে? মুখ দিয়ে বলবে যে এই কাজটি ভালো না, এই কাজটি বন্ধ করুন। একটা মহিলা পর্দা করুন, ভাইয়েরা নামাজ পড়তেছেন, নামাজ পড়ুন, এভাবে মানে মুখে বলবে। কিন্তু আপনি মনে রাখবেন, সৎ কাজে আদেশ এবং খারাপ কাজে নিষেধ। এখন আপনি এমনখানে বলতে হবে আপনার কথাটা, মানা করা এবং আদেশ করা, যদি আপনি দেখেন যে আপনার আদেশটা মানতে পারে, অথবা আপনি যা নিষেধ করেছেন নিষেধটা মানবে, যদি আপনি এভাবে মনে করে থাকেন, যদি দেখেন যে এখানে আপনি যদি বলেন আপনার কথা পাত্তাই দিবে না মানুষ, কোনো শুনবেই না, আপনি 100% শিওর, তখন এই মানে ওই কাজ থেকে দূরে থাকা ভালো। আপনি এখন এমন জায়গায় গেছেন, মানে আমেরিকাতে গিয়েছেন, ইউরোপ কান্ট্রিতে গিয়েছেন, এয়ারপোর্টে মানে 90% মহিলারা সব বেপরদা, অমুসলিম, এই বোরকা পরো, এখানে প্রয়োজন নাই, কারণ আপনার কথা এখানে কেউ পাত্তা দিবে না, আর সে তো বোরকা পরা প্রয়োজন, সে তো অমুসলিম, যেমন ধরেন। সেজন্য এমন জায়গায় এমন কথা বলা যে আপনি দেখেন যে আপনার কথাটা শুনবে। আরেকটি বিষয়, সেটি হলো এমন জায়গাতে আপনি নিষেধ করতে হবে অথবা আদেশ করতে হবে, যদি দেখেন আপনার আদেশ অথবা নিষেধ আপনার কথাটি শুনবে অথবা ওই কাজটি কমে আসবে। মানে যদিও আপনার কথাটা পুরোপুরি না শুনে, তাও যদি একটু কমে আসে, তাও আপনার জন্য এটা আপনার জন্য একটা
মানে আপনি সফলতা পালন করেছেন, মানে যদিও এটা পুরোপুরি না চলে যায় তাও কমে আসলো। যেমন ধরেন এখানে 20 জন মানুষ মানে গান শুনতেছে, আপনি বলেন ভাই এখানে গান শোনা ঠিক হবে না, গান শুনেন না, কমপক্ষে 5 জন মানুষ উঠে গেল, কমপক্ষে একটু হলেও কমে আসলো, তো তো এটা আপনি সফলতা। কিন্তু যদি দেখেন আপনি আপনার মানা করলে অত আদেশ করলে আরো খারাপ বেশি হবে, নিজের প্রতি আক্রমণ হওয়া এক জিনিস, কিন্তু আক্রমণ হলেও তাও এটা আপনার যদি এটা অন্য ব্যাপার। কিন্তু যদি দেখেন যে আপনি মানা করলে আরো বাড়বে, মানা করলে আরো করবে, বাড়বে, তখন আপনি মানা না করাটা উত্তম, কারণ আপনি মানা করলে তো আরো বেশি হচ্ছে। মানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ওনার সময় শুধু তাতার একটা দল ছিল, ওরা মুসলমানদেরকে খুব মেরেছে, অনেক হত্যা করেছে। তো ওরা একবার মদ খাচ্ছে, মাতাল। তো ইবনে তাইমিয়া ওনাদের ছাত্রদের যাচ্ছে, তো দেখছে ওরা মদ খাচ্ছে, তো ছাত্ররা চাইছিল মানা করার জন্য, তিনি বলছে না, মানা করি না, মদ খাক, কারণ মদ খাইলে তাও ওরা তো যা মুসলিমদেরকে মারতেছে, মদ খাই তাও একটু ওরা খারাপ থাক, মুসলিমরা একটু ওদের থেকে বাঁচিয়ে আছে, নিরাপদে আছে। তো সেজন্য অনেক সময় মানে কথা হলো, মানে এমন যদি আপনি মানা করেন, যদি দেখেন মানা করাতে এই জিনিসটা পাপটি আরো বেড়ে যাবে, তাহলে তো আপনি ক্ষতি করলেন। সেজন্য যদি আপনার দেখেন যে পাপটি বেড়ে যায়, তখন ওই মানা থেকে মানা না করাটা উত্তম। কিন্তু হাত দিয়ে মানা করা অথবা জিহ্বা দিয়ে মানা করা, এটা হলো ইমানের আলামত। কিন্তু আপনি হাত দিয়েও পারলেন না, মুখ দিয়েও পারলেন না, কমপক্ষে কমপক্ষে আপনি অন্তরে অন্তরে এই কাজটিকে ঘৃণা করতে হবে, এবং অন্তরে অন্তরে এভাবে নিয়ত করতে হবে যে আমি যদি সক্ষম হতাম তাহলে আমি অবশ্যই মানা করতাম, কিন্তু আমার এই পাওয়ারটি নেই, আমি কি দুর্বল, সেজন্য আমি কমপক্ষে অন্তরে অন্তরে কি ঘৃণা করবেন। রাসূল বলছে ওয়াযালিকা আদআফুল ঈমান, অন্তরে ঘৃণা করাটা হলো কি আপনার ঈমান দাঈফ, আপনি কওয়ি না। যদি কওয়ি হতেন আপনি মুখে বলতেন, যেহেতু মুখে বলতে পারতেছেন না, আপনি কি দাঈফ। অন্তরে অন্তরে ঘৃণা করার পরে আপনি ওই জায়গাতে থাকতে পারবেন না। মানে এখানে আল্লাহর পাপ হচ্ছে আপনি হাত দিয়েও এটা আপনি এই পাপটিকে বন্ধ করতে পারলেন না, মুখ দিয়েও পারলেন না, আপনার শক্তি নেই। অন্তরে অন্তরে ঘৃণা করা এটা পারলেন, কিন্তু আপনি অন্তরে ঘৃণা করে বসে থাকবেন, এটা হবে না, আপনি চলে যেতে হবে এখান থেকে। যদি আপনি না পারেন চলে যেতে হবে, অথবা আপনি মানা করেছেন, হ্যাঁ আপনার ঈমান কওয়ি, কিন্তু আপনার মানা শুনেনি। কারণ মানুষরা তো আপনি এরকম পাওয়ার নেই যে ওদেরকে বন্ধ করতে, আপনি মানা করেছেন, কিন্তু যেহেতু শুনেনি, আপনার নাফসের দায়িত্ব আপনার কাছে, আপনি চলে যেতে হবে, বসতে পারবেন না। আপনি যদি আপনি বসেন তাহলে আপনি ওদের মতো হয়ে যাবেন। একান্ত যদি আপনাকে জোর করে, হ্যাঁ জোর করলে, হ্যাঁ তুমি বসতেই হবে, এই পাপটা করতেই হবে, হ্যাঁ তখন এটা অন্য ব্যাপার। কারণ আপনি ইসলাম ধর্ম এত সহজ, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। কাউকে যদি হাত্তা কুফর, আল্লাহর সাথে কুফরি করো, শিরক করো, আপনাকে জোর করে, আপনি যদিও কুফরি কথা বলেন, তাহলে আপনি ইসলাম থেকে বাইর হবেন না, কারণ আপনার ঈমানটা কি অন্তরে, কালবে। তো আপনি যদি জোর না করে, আপনাকে যদি এরকম আপনি সমস্যা না পড়েন, তাহলে আপনাকে ওই জায়গা থেকে আপনার উঠে যেতে হবে।
এটা হলো আপনার যারা নাকি অন্তরে ঘৃণা করে, ওটা কি ঈমান দাঈফ। কিন্তু কেউ যদি অন্তরেও ঘৃণা করে না, তাহলে বোঝা গেছে তার অন্তরে ঈমান নেই। মানে আপনার অন্তরে ঘৃণা করতে কোনো কষ্ট আছে? এটা তো সহজ। কিন্তু অন্তরেও যদি ঘৃণা না করেন, তাহলে বুঝে গেছে আপনার মানে অন্তরে কোন ঈমান নেই। তো সুতরাং ভাইরা, আমরা ইসলাম ধর্ম সৎ কাজে আদেশ দেয় এবং কি খারাপ কাজে নিষেধ করে। আমরা এই কাজটি করব কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। কারণ আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে শিখিয়েছে, কারণ অতীতে যারা ছিল তারা বলতেছে যে লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাw ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু। অতীতের উম্মতরা বানি ইসরাঈলে কে আল্লাহ লানত দিয়েছে আলা লিসান দাউদ, মানে বিভিন্ন নবীদের মুখ দিয়ে তাদেরকে কি লানত দেওয়া হয়েছে। কারণ কি? তারা কোনো একটি খারাপ কাজ মানুষ করতেছে, নিষেধ করতো না। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু, খারাপ কাজ করতেছে করুক, নিষেধ করতো না। সেজন্য আমরা খায়রু উম্মাহ, আমরা কি উত্তম উম্মাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা কি সবচেয়ে উত্তম উম্মত। আমাদের সবচেয়ে ভালো সিফত একটা কি? আমরা সৎ কাজে আদেশ করি, খারাপ কাজ নিষেধ করি। তো আমরা সৎ কাজে আদেশ এবং খারাপ কাজে নিষেধ করব আল্লাহর জন্য। দ্বিতীয়ত, আমরা যেন আল্লাহর আযাব থেকে বাঁচি সেজন্য। কারণ যখন নাকি একটি সমাজে সৎ কাজে আদেশ দেওয়া হবে না এবং খারাপ কাজে নিষেধ করা হবে না, তখন ওই সমাজে আল্লাহর পাপ বেড়ে যাবে। আল্লাহর পাপ বেড়ে গেলে কি হবে? আল্লাহর থেকে আযাব আসবে। আযাব আসবে, ওই জাতিকে ধ্বংস করে দিবে। তো ধ্বংস করে দেওয়ার পরে কি হবে? যারা নাকি যখন নাকি ধ্বংস হবে, আল্লাহ আযাব আসবে, তখন যে নাকি ভালো ছিল তাকেও ধ্বংস করবে, যে খারাপ ছিল তাকেও ধ্বংস করবে। কারণ যখন আযাব আসবে তখন ভালো মানুষদেরকে আলাদা রাখবে না, সবাইকে। সেজন্য যখন নাকি একটা সমাজে মানুষরা ভালো কাজে আদেশ দিবে, খারাপ কাজে নিষেধ করবে, তখন সমাজটি মধ্যে আল্লাহর পাপ থাকবে না। একটু উদাহরণ বলতেছি, যেমন ধরেন একজন ব্যক্তি সে নামাজ পড়ে না, আপনি মসজিদ যাওয়ার সময় তাকে দেখতেছেন নামাজ বসে আছে, আপনি বলবেন নামাজ পড়েন। হোসেন ভাই বললো নামাজ পড়তে যান ভাই, ও বলে ঠিক আছে যাবো। তলেব ভাই বললো ভাই নামাজ পড়তে যান, আচ্ছা যাবো। মনির ভাই বললো নামাজ পড়তে যান, ওই ব্যক্তিটি বিরক্ত হয়ে যাবে, আরে দূর নামাজটা পড়ে আসি, তো কমপক্ষে নামাজটা পড়ে আসবে সে। একান্ত যদি নামাজ নাও পড়ে, সে প্রকাশ্য রাস্তায় বসে থাকবে না, সে ঘরে যেতে লুকিয়ে থাকবে, দেখছেন। কিন্তু কেউ যদি না বলে তখন সে বসে থাকবে। কেউ সিগারেট পান করতেছে, ভাই সিগারেট পান করিয়েন না, আচ্ছা ঠিক আছে। আপনাকে দেখলে সে লুকিয়ে রাখবে সিগারেটটা, কারণ আপনি মানা করছিলেন তাকে। আরেক ব্যক্তি বলতেছে ভাই পান করেন না, সিগারেট পান করেন, তখন কমপক্ষে সে সিগারেট মানুষের সামনে পান করবে না, অথবা পান করা বন্ধ করে দিবে। সেজন্য একটা কথা বলে কথা শেষ করবো, সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, যে এত যে গুরুত্বপূর্ণ সৎ কাজে আদেশ এবং খারাপ কাজে নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। আরেকটি হাদিসে সেটি হলো যে একবার একটি দল তারা সাগর দিয়ে সফর করেছে নৌকা দিয়ে,
এবং নৌকাটি ছিল 2 তালা, একতলা ছিল পানির নিচে, আরেকতলা কি পানির উপরে। তো যারা নাকি পানির নিচে ছিল তারা যখন তাদের পানি প্রয়োজন হতো তারা কি করত? তাদের তো সব বন্ধ, তারা কি করত? উপরে যে পানি খরচ করত, ঠিক আছে না? কারণ যারা নাকি পানির নিচে সব তো বন্ধ, তাদের কিছু তারা উপরে উঠে পানি নিত। তো যারা নাকি পানির নিচে আছে তারা মনে করলো যে আমরা বারবার পানির জন্য, আমাদের যখন পানি প্রয়োজন পড়ে, আমরা যখন পানি প্রয়োজন পড়ে তখন আমরা কি করি? উপরে উঠতে হয়। তা আমাদের দেওয়ালের পিছনেই তো পানি, আমরা একটা ছিদ্র করলেই তো পানি চলে আসে, তো কি দরকার আছে আমাদের উপরে যাওয়া, বারবার কষ্ট করা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওরা যখন কিছু কিছু ব্যক্তি প্ল্যান করেছে ওদের এই দেওয়াল ছিদ্র করবে, এখন অন্য যারা আছে ওদের সাথে ওরা যদি বলে আরে ওরা ছিদ্র করলে করে আমাদের কি দরকার আছে মাথা কামানো, যা ইচ্ছা তা করুক। এখন বলতেছে যদি ওরা ছিদ্র করে কি অবস্থা হবে? পানি যখন ঢুকবে তখন কি যারা ছিদ্র করেছে তারা মরবে নাকি সবাই মরবে? সবাই মরবে। আর যদি ওদেরকে ছিদ্র করতে না দেওয়া হয়, বাধা দেওয়া হয়, এই খবরদার ছিদ্র করবি না, তখন বাঁচবে কে? সবাই বাঁচবে। এটা রাসূল এত সুন্দর করে উদাহরণ দিয়ে দিয়েছে যে আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার, বলতেছে যে ওরা এটা এমন একটা জিনিস যদি সমাজে থাকে তাহলে ওই সমাজ ধ্বংস হবে না। আল্লাহর থেকে, আল্লাহর পাপ, আল্লাহর গজব থেকে, আল্লাহর পাপ, আল্লাহর আযাব থেকে ওরা বেঁচে থাকবে। সেজন্য আমরা সৎ কাজে আদেশ, খারাপ কাজে আদেশ দিব একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সওয়াবের জন্য। আর দ্বিতীয়ত আমরা আল্লাহর আযাব থেকে বাঁচে থাকার জন্য। আবার যারা নাকি সৎ কাজে আদেশ, খারাপ কাজ নিষেধ করবে, মনে রাখবেন আপনি জানতে হবে, আপনি জ্ঞান থাকতে হবে যে এটা খারাপ কাজ। এমন আছে খারাপ কাজ না, এটা একটু মানে সুন্নত, মানে সুন্নত করেনি আর কি, সেজন্য আপনি ওকে ধমক দিয়ে পারবেন না, কারণ এটা সে কোনো খারাপ কাজ আপনি বুঝতে হবে যে এটা খারাপ, এটা হারাম, কিন্তু সে এমন একটা কাজ করছে এটা হারাম নয়, মানে একটু উত্তম নয় আর কি, সেজন্য উত্তম নয়, সেজন্য তাকে আপনি ইনকার করতে পারেন না, তাকে মানে তার সাথে জোর করে তাকে আপনি মানা করতে পারেন না, কারণ এটা সুন্নত কাজ। হ্যাঁ, হারামের মতো ধমক দেওয়া যাবে না, কারণ আপনি বুঝতে হবে যে জিনিসটা কি আসলে কি মুনকার, আসলে কি এটা। যেমন ধরেন যেসব ইখতিলাফি কথা, ইখতিলাফি মাসাইল, আপনি আসলে ইলম নাই আপনার কাছে, এখন ইলম নাই, সেজন্য এক ব্যক্তি সে যা জানে, সে একটা কাজ করেছে, সে বুঝানে যে এই কাজটা তার জন্য হালাল, সেজন্য আপনি তাকে এটার জন্য তাকে ধমক দিতে পারেন না, কারণ এটা ইখতিলাফি কথা। কিন্তু যে কথার যে জিনিসটি একদম আপনি শিওর, আপনার জ্ঞান আছে, আপনি ওটাকে আপনি নিষেধ করবেন। কারণ ইসলামের মধ্যে অনেক ইখতিলাফি কথা আছে, সেজন্য ইখতিলাফি যেসব কথা আছে, ইখতিলাফি মাসাইল আছে, ওই ব্যক্তি যদি সে দলিল মোতাবেক, তার কাছে একটা দলিল আছে, যদিও আপনার কাছে ওই দলিলটি দাইফ, কিন্তু সে কাজটি করতেছে, আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন, বুঝিয়ে ভাই আপনার এই কাজটি আসলে এরকম থেকে সহিহ হাদিস এরকম, তাকে বুঝিয়ে বলতে পারেন, কিন্তু তাকে ধমক দিয়ে হারাম এরকম করা ঠিক হবে না, এরকম বলাটি ঠিক হবে না, কারণ যেহেতু এগুলো ইখতিলাফি কথা। মোটামুটি এগুলো অনেক লম্বা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।